আছেন ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটা তাবিজ নিয়ে আলোচনা করব। সেই তাবিজটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে কোনো একটা ব্যক্তিকে হাজির করা। একজন ব্যক্তি সে যেখানেই থাকুক না কেন তাকে 24 ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করতে পারবে। এক্ষেত্রে তারা এই কাজটা করবেন যাদের কোনো মেয়েকে পছন্দ করেন বা বিয়ে করতে চান, ঠিক আছে, কিন্তু সেই মেয়ে আপনাকে পছন্দ করে না, সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করে, ঠিক আছে, আপনি চাচ্ছেন সেই মেয়েকে কোনো একটা তাবিজের মাধ্যমে আপনার কাছে এনে আপনি বিয়ে করতে চান বা তাকে বশ করে আপনার বাধ্য করতে চান। তো ভাই, আপনি এই তাবিজটা করতে পারেন সেই মেয়ের জন্য। আশা করি 100% আপনার কাজ হবে। আপনি শুধু এই তাবিজটা লিখবেন, আমি যেভাবে নিয়মকানুন সহকারে বলবো আপনি এইভাবে কাজটা করবেন, দেখবেন যে মেয়ের জন্য আপনি তাবিজটা করছেন সেই মেয়ে 24 ঘন্টার ভিতরে সে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে আপনার পিছিয়ে পিছিয়ে ছুটবে, আপনার বাড়িতে এসে হাজির হবে। তাছাড়া যদি আপনি কোনো বিবাহিত স্ত্রীর জন্য করতে চান, যেমন মনে করেন অনেকের স্ত্রী তার কথা শুনে না, তার বাধ্য না, সে অন্য কোনো ছেলে পাল্লাত পড়ে গেছে বা আপনার সাথে যে কোনো একটা কারণে ঝরগা কাজে বাইজি সে বাপের বাড়ি চলে গেছে, সে এখন আর আসতে চায় না বা তার বাপ মা আরও আপনাকে সার দিতে চায় না। তো আপনি চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও আপনার স্ত্রীকে আপনি আনতে চান। দেখা যেতেছে অনেকের যার বাচ্চা থুয়ে স্ত্রী চলে যায়, তো আপনি এই বাচ্চার জন্য হলেও সেই স্ত্রীকে যে কোনো মূল্যে হলেও আপনি তাকে আপনার কাছে আনতে চান, আপনি সংসার করে খেতে চান তার সাথে, কিন্তু আপনার স্ত্রী সে চাচ্ছে না। তো আপনি চাইলে তাকে এই তাবিজটা করে মাত্র 24 ঘন্টার ভিতরে তাকে আপনার কাছে হাজির করতে পারবেন এবং আপনার বাধ্য করে রাখতে পারবেন। সে যদি একবার আপনার এই তাবিজে সাড়া দিয়ে আপনার কাছে চলে আসে, সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে ততদিন সে আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো সে উঠা বসা করবে, আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না। তো যাই হোক ভিউয়ার্স, যারা এরকম সমস্যায় আছেন আর এই তাবিজগুলো করতে চান, তারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন আর সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমাকে তারা কাজ করাতে চান, আমার নাম্বার দিয়ে আছে, আমার নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে নিজ দায়িত্বে কাজটা করে দিব, কোনো সমস্যা নেই। তো দেখেন, যারা করতে চান তারা নিজেরা করতে চান, নিজেরাই করতে পারেন। কীভাবে? তো তাবিজটা কীভাবে লিখবেন? তাবিজটা আপনি দিনের বেলা নিজের ঘরে একটা জায়নামাজ বিছিয়ে লিখবেন, পশ্চিম দিক হয়ে এই তাবিজটা লিখবেন। তো লেখার সময় অবশ্যই আপনার সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন। ধরানোর পর আপনার যে স্ত্রীর ব্যবহার করা কাপড়, একদিনও যদি ব্যবহার করা থাকে, সেই ব্যবহার করা কাপড় উপরে এই তাবিজটা আপনি লিখবেন। তো লিখবেন কি দিয়ে? মেশক জাফরান কালির সাথে ডালিম গাছের ডাল পেটে রস করে নেবেন, বা ডালিম গাছের পাতা বাইটি আপনি রস করতে পারেন। সেই রসকে আপনি মেশক জাফরান কালির সাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পর একটা কালিতে রূপান্তর হবে। সেই কালি ধারা ডালিম গাছের ডাল কাইটি আপনি মেয়ের ব্যবহার করা পরনের কাপড় উপরে এই তাবিজটা আপনি লিখবেন। আপনি 3টা তাবিজ একইভাবে সেম টু সেম একইভাবে লিখবেন। তো লিখার পরে আপনি লিখে দিবেন উপরে এক পাশে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, তো নিচে লিখবেন আপনার নাম, আপনার বাবার নাম। এভাবে আপনি নামগুলো সুন্দর করে লিখে দিবেন। অবশ্যই 3টা তাবিজেই নামগুলো লিখবেন, আপনি ভুল করবেন না নামগুলো লিখতে। তো লেখার পর আপনি 3টা ওই তাবিজে লিখলেন, 3টা তাবিজ আপনি যে কোনো সুগন্ধি তেল দ্বারা আপনি ভিজাবেন। যদি তা না থাকে সরিষা তেল দিয়ে 3টা তাবিজ ভিজাই নেবেন। ভিজানোর পর আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় পশ্চিম দিক হয়েই সামনে একটা মোম আপনি জ্বালাই নেবেন, আলাদা একটা মোম, এই পুরানোর জন্য আলাদা একটা মোম জ্বালাই নেবেন। সেই মোম জ্বালায় সেই মোমের ভিতরে একটা একটা করে তাবিজ আপনি পুরাবেন। প্রথমত একটা তাবিজ পুরাবেন। পুরানোর সময় আমি বারবার বলি, অবশ্যই মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন। আর তা যদি না পারেন চিনি মুখের ভিতরে দিয়ে রাখবেন। আর ততক্ষণ দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই তাবিজগুলো পুরা না শেষ হয়েছে। এর আগে আপনি এই চিনিগুলো মুখের ভিতরে খাবেনও না, ফেলাবেনও না, মুখের ভিতরে দিয়ে রাখবেন। দিয়ে আপনার স্ত্রীর কথা মনে মনে ভেবে আপনি একটা একটা করে তাবিজ পুরাবেন। একটা পুরানো শেষ হলে আপনি আরেকটা তাবিজ পুরাবেন। একবারে 2টা 3টা করে পুরাবেন না, তাহলে কাজ হবে না। একটা একটা করে আপনি তাবিজ পুরাবেন। একই অবস্থায় বসে থাকি আপনি নড়াচড়া করতে পারবেন না তাবিজ পুরানো অবস্থায়। তো একটা একটা করে 3টা তাবিজ আপনি পুরাবেন। পুরানোর পর দেখবেন 24 ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার কাছে হাজির হইতে বাধ্য হবে। সে যত দূরে থাকুক না কেন, সে 24 ঘন্টার ভিতরে যদি আপনার কাছে আসার মতো কোনো ওয়ে থাকে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আপনি নিজে করেন, না পারলে আপনি আমার দিয়ে করান, আমি করে দিব আপনাকে 100% গ্যারান্টি দিয়ে। যে কোনো কাজ 100% গ্যারান্টি।